শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। যত সাধুগুরু বৈষ্ণব হেই আছেন, যত পুরুষধারী, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন সবাই। ওই চরণ ভরসা করি দিয়েছি সাতার, রাখো মারো সবই পারো তোমারই ব্যাপার। এই মানুষকে প্রণাম দিলে সেই প্রণাম ঈশ্বরে মেলে। সর্বশাস্ত্রে আমরা দেখতে পাই, কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে তাই সেই মানুষের চরণ লক্ষ্য করে আমি প্রণাম জানাই বারে বারে। এই মানুষে যদি আমায় কৃপা করে, তবে কৃপা করবে শ্রী রাম রঘুবর। শুধু ভক্তজন আজ সন্তান জ্ঞানে আপনারা করবেন আশীর্বাদে, যা হতে যায় মম চিত্তের বিষয়। যেন ইষ্ট প্রেম প্রসাদ আমার অন্তরে হয় লাভ। আমারে যাহা আছে খুঁটি নাটি আদি ঝেড়ে দেহের ময়লা মাটি, এই দেহখানা করে খাটি, অন্তর মাঝে জাগে যেন সেই পবিত্র চরাচরে স্বর্গ মর্ত সে। সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর কন্দ, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমন অনাদিকাল হতে, তবেই আসা যাওয়ার মাঝে সকাল কিংবা সাঁচে বলি আপনাদের কাছে, বাবা যদি আমাদের জীবনে অন্তরে চিন্তা করে দেখবেন, তবে আজ হোক আর কাল হোক এই জীবনে খাতার হিসাবটা কিন্তু আমাদের করতেই হবে। এই জীবনে খাতার হিসাবে যদি করতে যাই, তবে আমরা সবাই দেখতে পাই, বলি আপনাদের কাছাকাছি আমরা না পঞ্চঋণী ঋণী আছে। এই পঞ্চঋণী কি? দেবঋণ, ভূতঋণ, ঋষি ঋণ, নৃঋণ এবং আমাদের জন্মদাতা পিতা গর্ভধারিণী মায়ের কাছে। এই পৃথিবীর কোন সন্তানে যদি চেষ্টা করে, বলি আপনাদের ধারে প্রথম যে চারটা ঋণের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ দেবঋণ, ভূতঋণ, ঋষি ঋণ, এই চারটা ঋণ পরিশোধ করা বা শোধ দেওয়া যায়। কিন্তু মা বাবার কাছে সন্তানের ঋণ থাকে। এই জগৎ সংসারে পিতামাতার ধারে সন্তানের যে ঋণ থাকে, ওই ঋণ যেন এই জীবনের বিনিময়ে হলেও কোনোদিন শোধ দেওয়া যায় না। এই পৃথিবীর কোন সন্তান তার বুকে হাত দিয়ে বলতে পারবে না, সে যতই প্রভাবশালী হোক, যতই বিত্তশালী, যতই ক্ষমতাবান হোক, আর যত বড় উচ্চ পদস্থ কর্মচারী, সে প্রাইম মিনিস্টারই হোক, কোন সন্তান তার বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি আমার মাতৃ বা আমি আমার পিতৃ। তবে হ্যাঁ, শাস্ত্রে কি বলেছে? জীবিত বাক্য পালন চবৃতে ভুরি ভোজন, কয়া গঙ্গা পিণ্ড দানঞ্চ সুপুত্রশ্চল। অর্থাৎ যতদিন আমাদের জীবনে আমাদের জীবন্ত ভগবানের রক্ত মাংসের জীবন্ত দেবদেব, আমাদের পিতামাতা, আমাদের শ্বশুর শাশুড়ি জীবন দশায় থাকবে, এই
জগতের প্রত্যেকটা সন্তানের একটা আদর্শকে কর্তব্য ওই জীবন্ত ভগবানের পূজা করা। কেন? যদি আপনার ঘরের ভগবানের পূজা না হয়, এই মন্দিরের ভগবানের পূজা নেয় না। আপনার সেবা দিয়ে, আপনার কর্ম দিয়ে, আপনার ধর্ম দিয়ে, আপনার মমতা দিয়ে, আপনার স্নেহ দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে ঘরের ভগবানের পূজা করতে হবে। এই পৃথিবীর সকল বন্ধন ছিঁড়ে আমাদের পিতামাতা চির বিদায় নিয়ে না ফেরার দেশে চলে যাবে। কেননা জগতে তো আমরা কেউ চিরদিনের জন্য জাতঃসহিত ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত সকল বন্ধু বেইমানি করতে পারে, কিন্তু মরণ বন্ধু মরণ বন্ধু কখনো বেইমানি করে। সেই প্রকৃতির অবগিরি নিয়মে যদি আমাদের মা বাবা আমাদের শিশু শাশুড়ি চির বিদায় নিয়ে না ফেরার দেশে চলে যাবে, সন্তানের জীবনে কর্তব্য আছে যথা সময়ে বেদ বেদান্ত মোতাবেক খাদ্যকৃত শ্রাদ্ধ আদি সুসম্পন্ন করে, এমনি মতন অন্নদান মহাযজ্ঞের আয়োজন করে আপনাদের মতো পরম ভক্ত নিমন্ত্রণ করে এনে চোখের জলে আপনাদের চরণ ধুইয়ে দিয়ে আপনাদের চরণ কমলে প্রার্থনা জানান। আজ আপনারা দেখতে পাচ্ছেন সেই বাবা হারা সন্তানের সন্ততিগণ, বাবা শব্দের মাঝে, বাবা কথাটার মাঝে যে বিশ্বাস আছে, যে প্রত্যয় আছে, যে নির্ভরশীলতা আছে, যে দৃঢ়তা আছে, অন্তরে চিন্তা করে দেখবেন তাই এই পৃথিবীর আর কোনো শক্তি কিন্তু বাবা ডেকে করে মানা, ও খোকা হাটে এসেছিস, তুই আমার হাত ধরিস না, কেননা তুই যদি আমার হাত ধরিস ভিড়ের মাঝে বলি তোর কাছে তুই হারিয়ে যেতে পারিস। তো অন্তরে কর ধারণা, যদি কোনো বাবা সন্তানের হাত ধরে, ওই বাবা থাকতে ওই সন্তান হারিয়ে যেতে পারে না। আজ সে অশ্বত্থ বৃক্ষের ন্যায় আজীবনে ছায়া দিয়ে এসেছে, সে পিতৃদেবকে হারিয়ে পিতৃহারা সন্তানের সন্ততি করে গললগ্ন কৃতবাসে কৃতাঞ্জলি পুটে সজল জলদ নয়নে সুদীজন আপনাদের চরণে কমলে শরণে নিয়েছেন। আজ আপনারা তাদের হয়ে সেই পরম পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করবেন, তাদের যে পিতৃদেব ইহ জাগতিক লীলা সমবরণে করে না ফেরার দেশে চলে গেছে, এই মায়াময় সংসার ধর্ম পালন করতে করতে এই বিদেহী পূর্ণময় আত্মার কর্মজীবনে জ্ঞাত বা অজ্ঞাত ভাবে যদি কোনো কলুষ কালিমা, যদি কোনো পাপ পঙ্কিলতা, যদি কোনো আবিলতা, যদি কোনো ভুল ত্রুটি, যদি কোনো অন্যায় অপরাধে থেকে থাকে, হে কৃপাময় তুমি তো কৃপা বাড়ি ভিড়, তব কৃপা বাড়ি পরিশোধন করে তাকে পরিশোধন করে পুত পবিত্র করে তোমার রাতুল চরণে জীবন পথে চলি, জীবনের কথা বলি। আমাদের ছোট্ট জীবনে চলতে চলতে কতজনকে আমরা পেয়েছি, আমাদের জীবন পথে বলি আপনাদের বাকে কতজন এসেছে, আর কতজন হারিয়ে হয়ে গেছে না? কতজনকে পেয়েছি, আবার কতজনকে হারিয়ে ফেলেছি। এই হারিয়ে যাবার খেলায় হারাতে হারাতে একদিন আপনার আমার হারিয়ে যাবার পালা চলে আসবে।
আমাদের পূর্বপুরুষদের হারিয়ে গেছে। অন্তরে চিন্তা করে দেখবেন, তবে আমাদের সবাইকেই হারিয়ে যেতে হবে। মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিনই তুমি কি ধন দেবে উহারে? আসবেই বন্ধু। তাই বলি মন, অমন যতক্ষণ প্রভু কৃপা করে রেখেছে, আজ যখন সুযোগ পেয়েছ, পরাণ ভরে আমার প্রভুর নাম গুণাগুণ করো। ও রাম গুণ গাও হে। বাবা, জয় শ্রীরাম।
আছে মনেতে লভিন আনন্দ। এই সভাতে কীর্তন হবে রামায়ণ আদি কাণ্ড। অভিযান আদি কাণ্ড শ্রবণ করুন আজ কিঞ্চিত রামায়ণ। সচরণ অমৃত দানে আজি মাতা হুল্লাকে পাশানি মুক্ত করবেন রাম রাজীব লোচন। অযোধ্যা নগরী বলি আপনাদের বরাবরই। আমা অযোধ্যা কোথায় আছে? ভৌগোলিক বিচারে অযোধ্যা আছে ভারতের উত্তরপ্রদেশে। আরে সাধক বললেন এই পঞ্চভৌতিক প্রপঞ্চময় দেহ অযোধ্যা। আর আগাইয়া দেবে। আমাদের দেহ অযোধ্যার রাজাকে মনোরূপ দশরথ, রামচন্দ্র জ্ঞান, লক্ষণ বিবেক, ভরত বৈরাগ্য। আজ আমার রাম রঘুবরে যাবেন কোথায়? মিথিলায়। নিয়ে যাবে কি? গাধীর নন্দন বিশ্বামিত্র মুনি, যাকে আমরা সবাই লোকগুরু বলে জানি। লোকাচারে যিনি গুরুগিরি করে তাকেই তো লোকগুরু বলে। গাধীর নন্দন বিশ্বামিত্র লোকগুরু, কিন্তু আমরা ভগবানের রামচন্দ্র, তিনি যে জগৎ গুরু। আজ জগৎ গুরুকে কাছে পেয়ে লোকগুরু কি করবে? ওই জগৎ গুরুর গুরু সাজি। এরপরে আমার রাম রঘুবরে গুরু কৃপা লাভ করি তারকা সহ পঞ্চ রাক্ষস নিধন করে দিলাই গিয়ে হরধনু ভঙ্গ করে জগৎ লক্ষ্মী মা সীতাকে লাভ করে। মা কথা বলে রাখি, আপনারা জানরা মায়েরা আছেন, মা সীতারই প্রতীক। নহে ছলা কলা নারী জাতি বলতে এই মা সীতার অংশ। রামচন্দ্র জ্ঞান, লক্ষণ বিবেক, ভরত বৈরাগ্য, শত্রুঘ্ন বিচার। তবে আমার মা সীতাকে মহামণি বাল্মীকি বললেন শান্তি রূপেণ সীতা। এই মানব জীবনে যদি শান্তি রূপেণ সীতাকে লাভ করতে হয়, আমার রাম রঘুবরে যেমন তারকা সহ পঞ্চ রাক্ষসী ধন করেছিল, ঠিকই তদ্রূপ এই দেহ অযোধ্যায় 10 ইন্দ্রিয় ষড়রিপু নামক যে তারকাগুলো বসবাস করে, যদি কেউ গুরু কৃপা লাভ করে ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে জ্ঞান অস্ত্রে এই দেহ অযোধ্যার 10 ইন্দ্রিয় ষড়রিপু নামক তারকাগুলোকে ধারণ করতে পারে, তবেই মানব জীবনে ওই শান্তি রূপের সীতাকে লাভ করতে পারে। নন্দন বিশ্বামিত্র মুনি একে একে করেছেন মুনি জাগে যজ্ঞের আয়োজন, কিন্তু সেই লঙ্কা হতে পঞ্চ রাক্ষস এসে মেঘের আড় থেকে রুধি বরিশনে আর যজ্ঞটা নষ্ট করে দিচ্ছে। মহামণি অন্তরে চিন্তা করে, হায় এমন মধুর যজ্ঞটি যদি আজ আমার হতে আমার এই জীবন যদি সাধু গুরু বৈষ্ণবের সেবায় না লাগে, অন্তরে করবেন ধারণা এটা কিন্তু কেবল মহামুনির কথা, এটা আমাদের জীবনের কথা। কেমন দেবের দুর্লভ ভজন শ্রেষ্ঠ মানব জন্ম পেয়েছি, যে মানব জন্মের আশায় দেব দেবতাও বাঞ্ছিত হয়, সেই জন্ম পেয়েছি, বেশ ভালো কথা পেয়েছি, ভালো কথা। কিন্তু আমার এই জীবনের কোনো কর্ম, কোনো অংশ যদি জগতের কল্যাণে না আসে, এই আমি যদি ভক্ত সেবায় না লাগি, আমার এই জীবন যদি সাধুগুরু বৈষ্ণবের সেবায় না লাগে, কি হলো লাভ? মানব জীবন পেয়ে লাভ হলো কি?
এই মহাবলী করে ধারণা যেহেতু আমার জীবন মুনিগণের সেবায় লাগলো না, এই জীবন আমি রাখি। আজ যজ্ঞভূমিতে অগ্নিকুণ্ড প্রজ্বলন করে ওই অগ্নিকুণ্ডে মহাবলী আত্মহত্যা করতে উদ্যত হয়েছে। কিন্তু দেবলোক হতে ওই দৃশ্য দর্শন করি ব্রহ্মাদেব দেবর্ষি নারদ মুনিকে ডেকে বলেছে, নারদ, ও নারদ, নারদ তুমি কারা করে মর্তধামে যাও। কেননা ওই যে গাধীর নন্দনে বিশ্বামিত্র মুনি আত্মহত্যা করতে উদ্যত হয়েছে, তাকে মৃত্যুর কবলে থেকে রক্ষা করে আসো, আর এমন একটি বিধি তাকে প্রদান করে আসো যাতে করে তার রাক্ষস কয় মহাযজ্ঞটি যেন পূর্ণ হয়। দেবর্ষি নারদ মুনি এই মহাশয়কে মনে হয় আমরা কম বেশি একটু একটু চিনি। আমার এই সংসারে যে ভেজাল বাঁধায় তারা যেন কি হয়? এই দেখেন খালি হাসে। সংসারে যে ভেজাল বাঁধায় তারা নারদ কয়, এর কথা ওর কাছে কয়, তার কথা আর একজনের কাছে কয়, মানে ক্যাসাল বাঁধায়, মাঝে মাঝে চুল ছেঁড়াছড়িও বাঁধায়। যেহেতু সম্মতি পেয়েছি, আমি ধারণা করি যে আমরা নারদকে কম বেশি সবাই একটু একটু চিনি না। দেবর্ষি নারদ মুনি পরে নিয়ে বিনা যন্ত্রখানি আজ হাতের বিনাকে উপলক্ষ করে হৃদয় বিনাকে ডাক দিয়েছে। হৃদয় বিনা রে, ও হৃদয় বিনা, আজ বড় সুযোগ পেয়েছিস, আজ একবার আমার প্রভুর নামে সংস্কার কর। ও নারদ বিনা বাজা। আপনি বলুন, আপনি কেন ক্রন্দন করেছেন? আরে কেন ওই বই অগ্নিকুণ্ডে স্বীয় জীবনে বিসর্জন দিতে উদ্যত হয়েছে? আমি একটি রাক্ষস যজ্ঞ শুরু করেছি, বারংবার যজ্ঞ করছি, আমার যজ্ঞটা পূর্ণ হচ্ছে না। তাই তো এই যজ্ঞ পূর্ণ না হওয়ার কারণে আমার প্রাণ বিসর্জন দেওয়ার জন্য এই যজ্ঞ মহাজ্ঞানী মহাতাপা, আপনি কি আমাকে বলতে পারেন আপনি কার ধ্যান করে থাকেন? আমি তো দুর্গাসুর চলে আসছি। তবে একটিবার ধ্যান করে যান। প্রোগ্রাম তো আসবে, আরো প্রোগ্রাম আছে। আপনাগুলো তো জানান দুর্গাসু, তো আপনার লোক ম্যানেজ করে করে
চতুর অংশে এসেছে অযোধ্যা নগরে। জ্যেষ্ঠ রাম, অনুজ লক্ষণ, আর হলো ভরত শত্রুঘ্ন। সে কি নারদ, ওই যে রাজা দশরথ একটি পুত্র সন্তানের আসে এক এক করে 749টি বিবাহ করে। রাজা দশরথ পুরাইতে মনোরথ, পুত্র সন্তান লাভের তরে 749 জন ভার্যা গ্রহণ করে। কত যাগ যজ্ঞ হোম ব্রত করে, কত দান ধার করে, কত সাধন ভজন করে, তবেই না রামধন লভিয়াছে কুল। ওই রাম লক্ষ্মণ রাজা দশরথের হৃদয় রত নয়ন মণি। নারদ, নারদ, আমাকে কেন দিবে? হ্যাঁ, দিবে, দিবে বুঝিবার। দেবার বিশেষ কারণ আছে। দেবার বিশেষ কারণ আছে? কি সেই কারণ? কেননা সেই যে রাজা দশরথ বড় সত্যবাদী জিতেন্দ্রিয়, আপনি আজকে দিয়ে ভিক্ষার ছলে মহারাজকে ত্রিসত্য করলে আবদ্ধ করলেন। ভট্টাচার্য রাম লক্ষ্মণকে ভিক্ষা চাইলে আপনি ভিক্ষাটা পেয়ে যাবেন। আপনার কাছে উদ্ধার হবে বলবো। মামা, হ্যালো, বসে যান, বসে যান। বাবা, তিলক পরে দেন, যে সময় বিশ্রাম পাবেন সেই সময় তিলক দেবেন। বসে যান। মহামুনি অন্তরে চিন্তা করে, নারদ তো দেবতাদেরও পৌরোহিত্য করে, এটাও বড় কথা। নারদ যে মুখে সদা সর্বদা হরি নাম কীর্তন করে, নারদ যখন সেই মুখে বলেছে, বলেও হতে পারে। নারদের কথায় মুনি তপন করিলেন গম, উপনীত হলো যথায় সেই অযোধ্যা ভবন। রাজার নিকটে তারা করে বলো, আজ প্রাতে দ্বারে গাধীর নন্দন বিশ্বামিত্র মুনি এসেছে, আমি অতি সত্তর তার দর্শন প্রার্থী। রাজা দশরথ যখন দাঁড়িয়ে অধরে শ্রবণ করেছে, প্রাতে দ্বারে গাধীর নন্দন বিশ্বামিত্র মুনি এসেছে, ওই মহাপ্রভুর নাম শ্রবণ মাত্র রাজা দশরথ মনে মনে চিন্তা করে, হায়রে, এই সেই দেরে মুনি, যে মুনি আজ থেকে বহুকাল পূর্বে একদা এসেছিল আমার পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্রের দ্বারে। এই মুনির দানের দক্ষিণা দেবার তরে রাজা হরিশ্চন্দ্র কি করে, স্ত্রী পুত্র বিক্রি করে নিজে বিক্রি হয়ে স্ত্রী পুত্র বিক্রি করে নিজে বিক্রি হয়ে শ্মশানের ডোব হয়েছিল। রাজা দশরথ চিন্তা করে, হায় রে, আজও সেই দেরে এসেছে আমার দ্বারে। সেই মুনি এসেছে আমার দ্বারে, না জানি আমার অদৃষ্টে কি লেখা আছে। তথাপি অন্তরে চিন্তা করে, তাই আমি তো রাজা, আমার কাছে তো আবেগের ছাই। রাজা দশরথ আজ পাত্র মিত্রগণের সঙ্গে করে গীতাঞ্জলি পুটে মহামুনির চরণ বন্দনা করে ডেকে বলেছে, মুনিবর, আপনার আগমনে আজ অযোধ্যা নগরী ধন্য হয়েছে, কৃপা করে আসন গ্রহণ করুন, একটু বিশ্রাম করুন মুনিবর।
আচ্ছা মহারাজ, আমার সঙ্গে যে কুশাসন আছে এটা পেতেই আমি বলছি মহারাজ। যেমন আপনার ইচ্ছা। হে মহাজ্ঞানী, হে মহাতপা, কি হেতু তব আগমন? মহারাজ কি আর বলবো মহারাজ, বড় দুঃখের বিষয়। কেননা আপনি দাদা থাকতে পারত না, আমি এত দুঃখ পাই, কিন্তু ধন্য আমি চূড়ান্ত হয়ে যাই মহারাজ। সে কি মহামুনি, আপনি তো ছিলেন ক্ষত্রিয় রাজার নন্দ, কত ঐশ্বর্য দিয়ে বিসর্জন আপন ভজনে গুণে আপন সাধন বলে আজ জগতের বুকে হয়েছে গ্রাম বলে আপনার পাশাপাশি আপনি তো সর্বত্যাগী সন্ন্যাসী। কোন সন্তানের আশে, কোন সম্পদের আশে, কোন ধনের আশে আপনি আজ এসেছেন মম বাসে। কি তব বাঞ্ছা, কি তব আকিঞ্চ, আজ কি ধনে পুজিব আপনার ওই রাম চরণ। হ্যাঁ, মহারাজ আমাকে ভিক্ষা দিতে হলে আপনি আমার সঙ্গে কি সত্য অঙ্গীকার? অগ্রভাগে আপনার সাথে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। মহারাজ তবে মুনিবর, আপনি কি অক্ষণ অপেক্ষা করুন, আমি আমার পাত্র মিত্রগণ সভাসদগণের সাথে একটু সদ পরামর্শ করে নিই। আচ্ছা পাত্র মিত্রগণ, ওই মুনিবর কি বলছে? এসেছেন ভিক্ষা করতে আমার দ্বারে, কিন্তু তিনি ভিক্ষা চাইবেন অগ্রভাগে আমাকে ত্রিসত্য করালে আবদ্ধ হতে হবে। আচ্ছা, আমি কি ত্রিসত্য করবো? মহারাজ হ্যাঁ, এই বৃদ্ধ কোথাও ভিক্ষা করতে গিয়ে ভিক্ষা পাননি, বিমুখ হয়ে ফিরে আসছে, তাই আপনাকে অবিশ্বাস করছে। আপনি ভিক্ষাটা ঢের দিবেন। মহারাজ আপনি ভয় পারবেন কেন? আপনার তো ধনের অভাব নেই, বৃদ্ধ ব্রাহ্মণ বিয়ার নিতে পারে, বেশি নিলে পারে 2-4টা প্রজা নিবে, তার থেকে বেশি নিলে 2-4টা গ্রাম নিতে পারে, এর বেশি নিতে পারবে না। আপনি কি সত্য করুন মহারাজ? রাজা দশরথ অন্তরে চিন্তা করে তাই, আমার তো আর ধনের অভাব নাই। ওমা, এই কথাটা না আমাদের বেলায়ও তাই, আমাদেরও তো ধন সম্পদের অভাব নেই। মনে করে না আমার 100 বিঘা জমি আছে, 200 কোটি টাকা আছে। এখন যেদিন আমার আবার বিয়ে হয়, যেদিন 4 বেহার আর পালকিতে করে মুখে হটে হরি বলে বলে এই শ্মশান বাড়ি অগ্নিকন্যার সাথে বিয়ে দেবার তরে এই আমাকে নিয়ে যাওয়া হবে, কেননা সেদিন তো আর আমি যেতে পারবো। যেদিন আমাদের শ্মশানের যাবার সময় হয়, জানিবেন সুনিশ্চয় সেদিন যাওয়ার আর শক্তি থাকে না, সেদিন নিয়ে যাব। এখন এই শ্মশান যাত্রায় আপনারা কি করবেন? ওই 200 বিঘা সম্পত্তির যে দলিল আছে, আর 100 কোটি টাকার যে চেক আছে, অথবা সেই ক্যাশ টাকা আমার সাথে দিয়ে দেবেন নাকি? যাবে না, শ্মশানে নিয়ে যাও, যে জায়গা যাচ্ছিস নিয়ে যাবি নাকি? কি দিয়ে দেবেন না? কি কোনো মা, এই যা কিছু আছে আমি সব নিয়ে যাব নাকি? কিছু যাবে না? হ্যাঁ, যা কিছু আমার সাথে যাবে না। এই জগতের যা কিছু আমার সাথে যাবে না। ইচ্ছে
দয়ায় বুঝি এবং কি করবে মন তুমি করে কেবা তোমার এই সংসারে সেই পার্থিব ধনের অহংকারে রাজা দশরথ আজ পূর্ব স্মৃতি বিস্তৃত হয়ে গিয়ে ডেকে বলেছে মহামণি সাকাশে এই আমি প্রতিজ্ঞা করে বলছি সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহতেরা সাক্ষী থাকো আকাশে বাতাসে আপনি যে ধন চাইবেন অনাশেষে ধরা লুটাবো আপনার ওই রাতুল চরণে আপনি সামান্য ধন রত্ন টাকা পয়সার জন্য আসেন আমার কামলক্ষণ আছে কেমন নিদারুণ বাক্য বানে ব্যথা দিলেন মম প্রাণে হে মহামুনি ওই রাম লক্ষণ যে আমার হৃদয় রতন নয়নমণি আমার বাৎসল্য রাম লক্ষণ বিহনে আমি অন্ধকার হয়ে ওই রাম লক্ষণ অদর্শনে আমি এই দেহে প্রাণ ধারণ করিব কেমন বড় সাধনে বলে আজ আমি রাম ধন পেয়েছি রাম লক্ষণ বিনে অন্য যে ধনে চাইবে লুটাবো আপনার রাতুল চরণে একবার কৃপা করুন অভয় মহারাজ ধারিতে উচিত প্রতিজ্ঞার অগ্রে আপনি যদি না মরেন মহারাজ আপনি মনে রাখবেন আপনার রাজা দশরথ অন্তরে চিন্তা করে তবে ধর্ম তো আমাকে রক্ষা করতেই হবে কোন ধর্ম রক্ষা করতে হবে সনাতন ইসলাম খ্রিস্টান জৈন শিখ অন্তরে কোন ধারণা এগুলো হচ্ছে ধর্মীয় শাসন ব্যবস্থা না জগতে যা কিছু ধারণ ক্ষমতা সম্পন্ন তাহাই ধর্ম এই যে আগুনের ধর্ম কি উড়িয়ে দেওয়া জলের ধর্ম কি নিভিয়ে দেওয়া মানুষের ধর্ম কি মানবিক সত্য রক্ষা সত্য পরধর্মই বলি আপনাদিগের ঠাই সত্য রক্ষার উপরে যে ধর্ম বলেছে সদা সত্য কথা একটা বাড়িতে জীবনের তাৎপর্য জীবনের উদ্দেশ্য জীবনের লক্ষ্য সে লক্ষ্য প্রাপ্তির পথ দেখিয়ে দিয়ে গেছে সদা সত্য কথা বলবে মা একটু সত্য কথা বলে দেখবে পরম শান্তি বলি আপনাদিকের ধারে যে সত্যকে আশ্রয় করে সে যদি অধরে কোনো কথা বলে বন্ধনারীর সন্তান হবে কেননা যে জীবনে মিথ্যাকে আশ্রয় করেনি যে অধরে মিথ্যা কথা কয়নি সে যদি কোনো বাক্য দেয় ওই বাক্য রক্ষার্থে প্রয়োজনে বলুন বিহারী হরি নেমে আসবে দশরথ অন্তরে চিন্তা করে যদি প্রয়োজন হয় আমি আমার এই প্রাণ বিসর্জন দিব আমার এই প্রাণ আমি ত্যাগ করবো কিন্তু আমি না সত্য প্রশ্ন আমি বুঝে গেছি আমার জীবনের বুদ্ধি ক্ষেত্রে আমি বেশি এই পৃথিবীর সাথে যত বন্ধন আমার যত সম্পর্কের বন্ধন ছিল সব বন্ধন বুঝি আমার ছিন্ন হয়ে গেল আমার জীবনের যত কর্ম ছিল সকল কর্ম বুঝি
পাশের বাড়িতে যদি কেউ মারা যায়, আমাদের প্রাচীন বর্গ গিয়ে সান্ত্বনা দেয়, কি বলে, ও খোকা খোকা কাঁদিস না, কাঁদিস না। তোর বাবার যতদিনই কর্ম ছিল, তোর বাবা আমাদের মাঝে ছিল। তোর বাবার কর্ম ভুলিয়ে গেছে, কর্ম শেষ হয়ে গেছে। তোর বাবাও না সে দেশের মানুষদের সাথে চলে গেছে। রাজা দশরথ চিন্তা করে অন্তরে আমার জীবনের কর্ম শেষ হয়ে গেছে। কাঁদতে রে, সাধারণ কি হরি বলে। ওরে রাম, ওরে সবাই,
ডেকে বলেছে, হে রাজন, মহামুনি ডেকে বলেছে, হে